আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে চিকেন পকোড়ার রেসিপি নিয়ে চলে আসলাম। এই চিকেন পকোড়াটা একদম দোকানের মতো মুসমুসে ক্রিস্পি আপনারা বানিয়ে নিতে পারবেন খুবই অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে। এই পকোড়াটা ছোট বড় সবারই খুব পছন্দের। বিকালে আপনারা চা বা সস দিয়েও এই পকোড়াটা বানিয়ে খেতে পারবেন। তো আমি কিভাবে এই রেসিপিটা বানাই তো আপনারা দেখতে থাকুন। আমি খুবই অল্প সময়ে বানিয়ে দেখাবো আপনাদেরকে। দেখুন, এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চিকেনগুলো। এখানে আমি 300 গ্রামের মতো চিকেন নিয়ে নিছি। তো আমি দিয়ে দেবো 1 টুকরো লেবু। লেবুটা চিপিয়ে আমি দিয়ে দিছি। তারপরে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব পেঁয়াজ বাটা, তারপরে রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা। আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দিছি। তারপরে দিয়ে দেব গুঁড়া মশলা, জিরার গুঁড়া দিয়ে দিছি 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দেব 2 চামচ, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া 1 চামচ, তারপরে গরম মশলা দিয়ে দেব 1 চামচ, তারপরে দিয়ে দেব লবণ আমি 1 চামচ দিয়ে দেব। তারপরে দিয়ে দেব একটা ডিমটা দিয়ে আমি ভালো করে এভাবে মাখিয়ে নেব। এভাবে করে কিছুক্ষণ মাখিয়ে তারপর আমি দিয়ে দিব চালের গুঁড়ার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি চালের গুঁড়াটা ব্যবহার করছি। তারপরে দিয়ে দিব আটা, দিয়ে দিব হাফ কাপ। আমি এখানে হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিছি আর হাফ কাপ আটা দিয়ে দিছি। দিয়ে আমি ভালো করে এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। তারপর আমি চুলায় প্যানটা বসিয়ে তেলটা গরম হতে দিয়েছিলাম। যখন অল্প অল্প গরম হবে তেলটা, তখন এক টুকরো করে এভাবে আপনারা দিয়ে দিবেন। এভাবে একটা একটা করে দিয়ে সবগুলো আমি দিয়ে দিছি। তারপরে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এভাবে যখন এক পাশটা হয়ে আসবে তখন আপনারা এভাবে উল্টিয়ে দিবেন। দেখুন, এভাবে করে উল্টিয়ে দিয়ে দিবেন। তারপর কিছুক্ষণ পর আবারও আমি যখন কালারটা লাল লাল হয়ে যাবে তখন আবারও কিছুক্ষণ এভাবে উল্টিয়ে নিব। দেখুন, এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। দেখুন, এভাবে যখন কালারটা লাল হয়ে আসবে তখন এভাবে নামিয়ে নেবেন। এভাবে করে সব কয়টা আমি নামিয়ে নিচ্ছি। তারপর আমি আবারও কয়েকটা বেঁচে গেছিলো, সেই কটা আমি একটা একটা করে দিয়ে দিব। আমি সব কটা এভাবে আবারও দিয়ে দিছি। দেখুন, এভাবে করে সব কয়টা আমি আবারও ভেজে নিব উল্টিয়ে পাল্টিয়ে। এই পকোড়াটা বানাতে খুবই সহজ। আপনারা খুবই অল্প সময়ে অনেকগুলো পকোড়া এভাবে বানিয়ে নেবেন। দেখুন, খুবই ভালো লাগে খেতে পকোড়াটা। বাচ্চাদের তো খুবই প্রিয় এটা। তো দেখুন, এভাবে করে বানিয়ে সব কটা আমি নিয়ে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।